চলতি বর্ডার গাভাস্কর ট্রফিতে প্রথম টেস্টে পারতে ভারত যশস্বী ভাইয়ের হাত ধরে 295 রানে জয়লাভ করলেও অ্যাডিলেডে 10 উইকেটে হারের পর ভারতের বোলিংয়ের জরাজীর্ণ দশা কিন্তু প্রকাশ পেয়েছে। সিরাজ অতীতের ছায়ামাত্র, হর্ষিত রানে একেবারে অনভিজ্ঞ, পুরোপুরি চাপটা এসে পড়ছে জসপ্রীত বুমরার। সেখানে জসপ্রীত বুমরার একেবারে যোগ্য পার্টনার ভারতীয় বোলিংয়ের অন্যতম স্তম্ভ সুইংয়ের সুলতান মোহাম্মদ শামি প্রথম রঞ্জি ম্যাচে 7 উইকেট পেলেন এবং চলতি সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে 9 ম্যাচে 11 উইকেট নিয়েছে। তারপরেও তাকে ফিট টেস্ট দেওয়া হচ্ছে না এবং অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে না। যেখানে বলা হয় রিভার্স সুইংয়ের সুলতান সেই মোহাম্মদ শামিকে রেখে ভারতের বোলিংয়ের যে অনভিজ্ঞতা সেটা কিন্তু বারে বারে ফুটে উঠছে। 2023 ওয়ানডে বিশ্বকাপেও মোহাম্মদ শামিকে ঠিক এভাবে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল। হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পর মোহাম্মদ শামি দলে চান্স পেলেন এবং তারপরে তিনি কি করলেন সেটা গোটা পৃথিবী দেখেছে। এখনও সেই একই অবস্থা চলছে। রোহিত শর্মা এবং তার টিম ম্যানেজমেন্ট কী ভাবছে সেটা আমি এখনও বুঝতে পারছি না, যে মোহাম্মদ শামিকে এখনও পর্যন্ত এই বর্ডার গাভাস্কর ট্রফির এই সিরিজে এখনও অন্তর্ভুক্ত করা হলো না। আপনার কি মনে হয় এই চলতি বর্ডার গাভাস্কর ট্রফিতে মোহাম্মদ শামির দলে আসা কি ভীষণ দরকার নাকি দরকার?